মহিয়াডি তালপুকুর ধার শ্রী শ্রী রামকৃষ্ণ পাঠচক্রের এটি একটি মিলন অনুষ্ঠান। তো মিলনের যে অনুষ্ঠান, সেখানে সব রকমই থাকবে, এটাই কাঙ্ক্ষিত। আর সব রকম বলতে গেলে যদি 1, 2, 3, 4 করা যায়, যে গান হতে পারে, বক্তৃতা হতে পারে, কোথাও কবিতা আবৃত্তি হয়, কোথাও আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি যে শুধু বাদ্যযন্ত্র পরিবেশিত হচ্ছে। আর আপনাদের এখানে এই যে সুন্দর অডিও সিস্টেম রয়েছে, সেখানে নিশ্চয়ই বাদ্যযন্ত্রেরও আলাদা রকমের মাধুর্য থাকবে। তো এক একবার তো এক এক রকমের হয়, এইসব মিলে একটা অনেক মানুষের মিলন অনুষ্ঠান। তবু যদি ভাবি যে গরমের সময়তে কজন উপস্থিত হয়েছেন, যদি গুণি যে 1, 2, 3, 4 করে কতজন আছেন। যখন বিদ্যালয়ে বা উচ্চ শিক্ষালয়ে কাউকে বলা হয় যে তুমি একটু গুণে দেখো তো যে কজন আছে, টুনে বলল 39, আবার আরেকজন গুণে বলছে যে 40। তফাৎটা হয় কোথায়, যে যে গুনছে সে হয়তো নিজেকে ধরেনি। প্রায়ই এটা ঘটতে দেখা যায়। তো আমরা গুণে 39 বা কেউ যদি থাকে 40.5, এরকম একটা কোনো সংখ্যাতে নিশ্চয়ই উপস্থিত হতে পারবো। কিন্তু মিলনানুষ্ঠান কি 39 জনকে নিয়ে হয় বা 40 জনকে নিয়ে হয়, নাকি আর একটু বেশি লাগে? কেউ যদি বলে যে হ্যাঁ একটু বেশি হলে মন্দ হতো না, 40-এর পাশে যদি আরেকটা শূন্য থাকতো, যদি 400 জন থাকতো তাহলে ভালো হতো। কিন্তু সেখানেও দেখা যাবে যে 400 কি খুব একটা বড় সংখ্যা? আসলে মাননীয় পুলকবাবু রয়েছেন, অলোকবাবু রয়েছেন, অন্য বরিষ্ঠ সদস্যরা রয়েছেন। এই যে আপনারা অনুষ্ঠান করছেন, এইটা শুধু সংখ্যা দিয়ে বোধহয় মিলনানুষ্ঠানকে ধরা যায় না। সংখ্যার বিচারে তো একটা কিছু হবে, যে চলো কতজনের বসার জায়গা আছে, একটু আরাম করে নিজের মতো করে বসতে পারে কতজন। একটা হল যদি হয়, এয়ার কন্ডিশন হলও যদি হয়, তাতেও তো একটা আসন সংখ্যা থাকবে, যে তার বেশি তো আর হবে না। সত্যিকারের মিলনানুষ্ঠান মানে যেটা হয় সেটা হচ্ছে, যারা অংশগ্রহণ করছেন যদি এমন হয় যে তাদের মনের মধ্যে অনেকের স্থান আছে, তাহলে মিলনের অনুষ্ঠান সবচেয়ে সার্থক হয়। তা না হলে কি হয়, যে আমরা 39-40 জনই থাকি বা 4000 জনই থাকি, লোকে বলবে যে এই 4000 জন নিজেদের মতো, আর বাকি যারা তারা অন্য, এরা ওরা, আমরা তোমরা। তখন 4000 কেন, 40,000 লোক থাকলেও মিলন অনুষ্ঠান বলা যাবে না। যেমন ব্রিগেডে যে সমাবেশ হয়, সেই সমাবেশে তো মাথা গুণে শেষ করা যাবে না। এবং রাজনৈতিক নেতারা, এখন যে রাজনীতির আবহ চলছে, তো রাজনীতির নেতারা বলেন যে এবারের জনসমাগম সমস্ত রেকর্ড ছাপিয়ে গেল। আবার কেউ কেউ সেটা সমালোচনা করে যে মোটেও না, আগেরবার বেশি হয়েছিল। এই নিয়ে রাজনৈতিক তর্কাতর্কি হয়। কিন্তু যদি ধরা যায় যে সত্যি এমন একটা অনুষ্ঠান হয়েছে যেখানে এত লোক যে আগে কখনো দেখা যায়নি, তাহলে এটাকে আমরা কি বলবো? ব্রিগেডের সভা, ব্রিগেডের সমাবেশ, নাকি মিলনানুষ্ঠান? মিলনানুষ্ঠান বললে লোকে আপত্তি করবে যে আরে লোকজন তো অনেক এসছে, কিন্তু এটা তো একটা দলের লোকজন, বাকিরা তো এখানে আসেইনি, বরং ঘরে বসে হয়তো এদের গালমন্দ করছে। তাহলে শুধু সংখ্যা দিয়ে মিলনানুষ্ঠানকে ধরা যায় না, সেটা নিশ্চয়ই আপনারাও সহমত হবেন। যে মিলন অনুষ্ঠান মানে হচ্ছে যেখানে লোকে যেমন ঘেমে যায়, সেরকম গায়ে একটা মিলনের সৌরভ নিয়ে তারা বহির্গত হবে। সে ঠান্ডা হোক, গরম হোক, ড্রাই হোক, ওয়েট হোক, গ্রীষ্মকাল হোক, বর্ষাকাল হোক, যে সময় হোক না কেন, সে একটা মিলনের সুগন্ধ নিয়ে যদি ওই সভা থেকে বেরোয়, তাহলে বোধহয় অনুষ্ঠান পরিণত হয় মিলনানুষ্ঠানে। সেটা রাজনীতির ক্ষেত্রে হতে চায় না। ধরুন রাজনীতি আজ থেকে 10-15 বছর আগে যেরকম ছিল, আমরা কোনো দলের নাম করার দরকার নেই, কারণ এটা সার্বিকভাবে সত্য যে 10-15-20 বছর আগে যেরকম ছিল, সেখানে তবু যদি বা অন্য পক্ষের একটা লোকের স্থান হতো, এখন আর সেটা হয় না। এখন হচ্ছে আমি, আমার দল, আমার অনুরাগী, আমার অনুগামী, ব্যাস এই পর্যন্ত।
আর কেউ যদি আমার অনুরাগী না হয়, তার সম্পর্কে আমার খুব তিক্ত ভাবনা। এটা হলে শুধু হল ভরিয়েও লাভ নেই, আর ব্রিগেড ভরিয়েও লাভ নেই। ভরাতে যদি হয় তাহলে মন ভরিয়ে, প্রাণ ভরিয়ে, তৃষা ভরিয়ে যে অনুষ্ঠান, তারই নাম মিলনানুষ্ঠান। আমি যেখানে বসে আছি তার উল্টো দিকে দেখতে পাচ্ছি যে বড় করে লেখা আছে মিলনানুষ্ঠান। সেইটি দেখে আমার বড় আশা জাগছে যে হ্যাঁ, এই মিলনানুষ্ঠানকে আমরা সকলে মিলে কিভাবে সফল করে তুলতে পারি, এবং সফল করে তুলতে পারি যদি ৩৯ কেন, যদি ১৩টা লোক থাকে, তাহলেও আমি বলবো যে সেটা একটা বিরাট বিরাট মিলনানুষ্ঠান। যদি সেই মানুষগুলো গান শুনে হোক, নিজেদের মধ্যে আলোচনা করে হোক, বক্তৃতা শুনে হোক, যখন সভা থেকে বেরোবেন তখন আরো আরো বেশি লোকের তাঁদের হৃদয়ে স্থান হবে। তখন ১৩ সমান সমান ১৩ লক্ষ বা ১৩ কোটি হতে পারে। এই রকম যে মিলনের আহ্বান, সেটা যারা জানিয়েছেন তাঁদেরই নিয়ে আপনারা সমবেত হয়েছেন, আমাদের মতো মানুষকে আহ্বান জানিয়েছেন ঠাকুর, মা এবং স্বামীজি। শ্রীরামকৃষ্ণ, মা সারদা এবং স্বামী বিবেকানন্দ সেখানে যে আমাকে আহ্বান জানিয়েছেন, তাতে আমি একটা সুন্দর পরিবেশে কয়েকজনের সামনে বলতে পারছি বলে আপনাদের ধন্যবাদ দেব তা নয়, ওটা তো একটা ধন্যবাদের কারণ বটেই, কিন্তু আরো বড় ধন্যবাদ এই জন্যে যে যা বলছি সেটা তো এই বক্তা শুনছেও বটে। সুতরাং আমার এই প্রসঙ্গের মধ্যে থাকা হচ্ছে এই প্রসঙ্গের মধ্যে, সেটার একটা আলাদা বিশিষ্ট আনন্দ আছে। কোন প্রসঙ্গের মধ্যে? যেখানে আমরা ভাবছি যে শ্রীরামকৃষ্ণ, মা সারদা এবং স্বামী বিবেকানন্দ মিলে জগৎ জুড়ে কিন্তু আসলে একটা মিলনানুষ্ঠানের সূচনা করে দিয়ে গেছেন। শ্রীরামকৃষ্ণের কাছে যারা এসছেন, যদি তার ঘরটা ভাবি, দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘর, এখানে হয়তো এমন কেউ নেই যিনি কিনা যাননি। এই কোভিডের পর একটু ধরা বাঁধা বেশি হয়েছে, বন্ধ ছন্দ করে দেওয়া হয়েছে, ঘরের মধ্যে ঢুকে বসা যাচ্ছে না, কিন্তু তার আগে তো মানুষজন বসেছেন। যদি ভাবি যে সেই ঘরের মধ্যে কতজন বসতে পারেন, একটু মোটামুটি কমফর্টেবলি যদি বসেন, কতজন আর হবে? ওই দুটো চৌকি আছে, তো দুটো চৌকি, একটা আমরা ছোট বয়সে যেটাকে মিড সেফ বলতাম, সেরকম যা আছে টাছে, সেটা বাদ দিয়ে হয়তো ৪০-৪৫ জনের বসার জায়গা হবে। তার মানে তালপুকুর ধারে আজকে আমার সামনে যারা রয়েছেন, সেই সংখ্যাটা বা তার কাছাকাছি কোনো একটা সংখ্যায় মানুষজন শ্রীরামকৃষ্ণের কাছে বসে থাকতেন। এই যে মানুষেরা শ্রীরামকৃষ্ণের কাছে বসে আছেন, তাদেরকে যখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ কথা বলছেন তাদের সঙ্গে, তখন কি হচ্ছে যে তিনি মিলনের কথাই বলছেন। তিনি মিলনের কথা বলছেন, এবং সেটা এই মুখের ওপরে আলো নিয়ে বলছেন না, সামনে মাইক্রোফোন নিয়ে বলছেন না, ভিডিও হচ্ছে না, একদম সহজ সাধারণ প্রায় গ্রামের ভঙ্গিতে তিনি কথা বলছেন। আর বলতে বলতে মানুষকে কোন একটা উচ্চতায় তিনি উত্তীর্ণ করে দিচ্ছেন, যখন তিনি বলছেন যে জানো, একটা পুকুরের 4টে ঘাট। এই পুকুর শুনলেও ভালো লাগে। আমার নিজের মাঝে মাঝে খারাপ লাগে এখন যখন টিভিতে ছবি দেখি, এবং ছবি দেখা মানেই তো হচ্ছে যে নির্বাচনের ছবি দেখা। এই নির্বাচনের ছবির সঙ্গে যখন পুকুর আসে, আপনারা ভেবে দেখবেন প্রায়ই খুব খারাপ খারাপ খবর তার সঙ্গে থাকে, যেটা পুকুরে কি না কি হয়েছে সেটা স্মরণ করতেও কষ্ট হয়। কিন্তু অন্য দিক থেকে যদি ভাবেন যে এই নির্বাচনের এত উত্তাপ নেই, এত অসহিষ্ণুতা নেই, এত বিরোধিতা নেই, এত আগুন জ্বালানো নেই, সেই সময়ে একটা পুকুর মানে খুব শান্তির জায়গা। আমরা গরমে বসে আছি তো, কিন্তু একটা পুকুরকে ভাবলেই দেখা যাবে যে মনের মধ্যে একটা শান্তির আমেজ কোথা থেকে এসে উপস্থিত হয়। আর সত্যি সত্যি গ্রামে তাই ছিল, বা এখনো একটু কলকাতার বাইরে গেলে তাই পাওয়া যায়। শ্রীরামকৃষ্ণ পুকুরের কথা বলছেন, যে একটা পুকুরের 4টে ঘাট, এবং সেই 4টে ঘাটে 4জন লোক দাঁড়িয়ে আছে, কিন্তু কি দেখো, ঝগড়া করবে করবে করছে কেন? বলছেন যে একটা লোক দেখছে যে সেই একটা ঘাটে জল রয়েছে, ও বলছে এটা জল। আরেকটা ঘাটে একজন মুসলমান মানুষ, তিনি বলছেন এটা পানি। আরেকজন খ্রিস্টান দাঁড়িয়ে আছে, যে বলছে এটা ওয়াটার। আবার শ্রীরামকৃষ্ণ একজন কেমিস্টের কথা বলছেন, রসায়নের লোক, বলছেন যে সে দাঁড়িয়ে আছে, সে বলছে এটা অ্যাকোয়া।
তো এটা জল না পানি না ওয়াটার না অ্যাকোয়া, এই নিয়ে লোকগুলোর মধ্যে ঝগড়া লেগে গেছে। সেই রকম বিভিন্ন ধরনের লোক বলে যে আমার ঈশ্বর, ও বলছে আমার গড, সে বলছে আমার আল্লাহ। কিন্তু এরা জানে না যে আসলে সেই একই অমৃত স্বরূপ, তিনি বিভিন্ন নামে বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়েছেন। যদি ভাবি যে 10টা লোকের মধ্যে কজন এটা বুঝেছে, হয়তো 8জন বুঝেছে বা হয়তো 10জনই বুঝেছে, কারণ না বোঝার তো কিছু নেই। একটা ক্লাস 3-4 ছেলেকে বা মেয়েকেও এই গল্প বলতে পারা যায়। কিন্তু যদি ভাবি যে 10জনের মধ্যে 8জন বুঝেছে, তাহলে কিন্তু আবারও আনন্দের সঙ্গে তার ডান দিকে অনেকগুলো শূন্য বসাতে চাইবো, যে এই খুব প্রেমের বাণী, শক্তিশালী কথা, মরমী উচ্চারণ বুঝিবা 8,08,80,00,000,000 মানুষের কাছে পৌঁছে যাবে। তার কারণ ইনি যা বলছেন তার মধ্যে অপূর্ব শান্তির কথা আছে। যে দেখো, প্রাপ্তবয়স্ক লোকেরা ঝগড়াঝাটি করছে, মারপিট করার মতো করছে, কিন্তু একবার যদি বুঝতে পারতো যে ঈশ্বর বলে যাকে ডাকছে তিনি গড, তিনি আল্লাহ, তাহলে আর এদের মধ্যে এই ঝগড়াঝাটি থাকতো না। অ্যান্ড দিস ইজ অ্যাবসলিউট মিলনানুষ্ঠান, যেখানে পিপল আর কামিং টুগেদার, একসঙ্গে আসছে শ্রীরামকৃষ্ণের উক্তির মধ্যে দিয়ে, তার কথার মধ্যে দিয়ে, তার মনোজগতে একসঙ্গে লোক এসে উপস্থিত হচ্ছে, যে আর ঝগড়াঝাঁটি নয়। এখানে কেউ যদি বলেন যে আপনি তো বলছেন একটা মোটামুটি গুছিয়ে বোঝা যাচ্ছে, কিন্তু কই শ্রীরামকৃষ্ণ যে এসেছেন, তারপর দেহ রক্ষা করেছেন, তারপর বুঝি আর ঝগড়াঝাঁটি হয়নি, তা কেন হবে? এরকম করে তো ম্যাজিক করে বন্ধ করা যায় না। কিন্তু আমরা ভাবতেই পারি যে জগতের লোকের মনের মধ্যে যত বিষ ছিল, যত পারস্পরিক বিদ্বেষের আগুন ছিল, শ্রীরামকৃষ্ণের মতো মহামানবের আগমনের পরে সেই আগুন অনেকটা কমেছে। এবং আজকে সম্ভবত 17 তারিখ, কত তারিখ আজকে? 17 পবিত্র 21, সরি আমি একটা অন্য হিসেবে মনের মধ্যে ছিলাম। 21 তারিখ আজকে। এই 21শে এপ্রিল 2024-এ আপনাদের এই আঁদুল মৌরিতে আমরা যারা রয়েছি এবং এই প্রসঙ্গ স্মরণ করছি, তারাও যখন এইটা নিয়ে বাইরে বেরুবো, যে অনেকে ঝগড়া করলে সেই ঝগড়াটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে নেই, এমন কিছু বলতে নেই যাতে ঝগড়া বেড়ে যায়, এটা বাঙালি খুব ভালো পারে। কিন্তু ওই পাড়াটা মানে বড় মানুষের লক্ষণ নয়। ওই পাড়াটা মানে হচ্ছে যে তুমি বয়সের দিক দিয়ে যাই থাকো না কেন, ভেতরের দিক থেকে ছেলে মানুষ থেকে গেছো, বা ছেলে মানুষেও এরকম করে না। সুতরাং আমরা এই 21 তারিখে থেকে এই সব কথা শুনে যদি বেরিয়ে ভাবি যে না, যত ঝগড়া কমাতে পারবো তত আমরা বড় হয়ে উঠেছি। এবং কারুর দীক্ষা হোক বা না হোক, তিনি শ্রীরামকৃষ্ণের ওই প্রেমের মন্ত্রে দীক্ষিত হয়েছেন, তার জন্য কোনো পোশাকি পরিচয় লাগে না। যিনি কিনা ভেবেছেন যে হ্যাঁ সত্যি সত্যি ওই মানুষের মধ্যে, বিবদমান মানুষের মধ্যে ঝগড়া থামানোটা আধুনিক প্রেমপূর্ণ মানুষের লক্ষণ। আধুনিক দরদি মানুষের লক্ষণ হচ্ছে ওই 8টা অক্ষরকে অঙ্গে ধারণ করা। ঠিক যেমন লোকে গরম প্যাচপ্যাচে হয়ে গেলে ডিওডোরেন্ট ব্যবহার করে, সেরকম আমাদের যে মানসিক ক্লেদ, সেইটাকে দূর করবার জন্য যে ডিও, তাতে 8টা অক্ষর আছে। সেটি হচ্ছে যত মত তত পথ। যে যত রকম ভাবে মানুষে ভগবানকে ডাকুক না কেন, তুমি একটু বি লিটল পেশেন্ট, একটু ধৈর্য ধরে থাকো, জানবে যে তোমার মত পথ, তোমার বংশের যে আচার, তার সঙ্গে যদি না মেলে, তাহলে তুমি তার দোষ ধরতে যেও না। তুমি জানবে যে ওই ওপরওয়ালা তোমার জন্য একটা পথ করেছেন, ওর জন্য আরেকটা পথ করেছেন। এইটার মধ্যে দোষ ধরতে নেই, তাকে এম্বারাস করতে নেই, অপদস্থ করতে নেই। বরং জানবে যে যে কিনা সাংসারিক হাবিজাবি কাজ ফেলে, এই যেমন আপনারাও এসছেন, আজকে রবিবার, বাঙালি সাধারণত রোববারে খাওয়ার পর ঘুমোয়। কিন্তু যদি একটা সৎ প্রসঙ্গের মধ্যে কেউ থাকেন, তাহলে তো বুঝতে হবে যে তার মধ্যে একটা অন্য রকমের প্রেরণা আছে। অনুপ্রেরণা না হয় নাই বললাম, তো সেই রকম তো রয়েছে তার মধ্যে। তো সেইটি যাদের মধ্যে রয়েছে, তাদের মধ্যে থেকে নতুন পৃথিবী তৈরি হবে, যে পৃথিবী কিনা
মানুষের মধ্যে ঝগড়া বাঁধাবে না, বরং ঝগড়া কমাবার চেষ্টা করবে এই ভেবে যে ঠাকুর ঘরে ঢুকে হোক, মহাষ্টমীর দিনে হোক, সরস্বতী পুজোর দিনে হোক, কালী পুজোর দিনে হোক, যাদের যাদের আমরা ডাকি সেই তাঁরাই এই জগতে বিভিন্ন রকমের ব্যবস্থা করে রেখেছেন। সেই তাঁরাই কখনো মন্দিরের মধ্যে ঢুকে তোমাকে আমাকে আহ্বান জানাচ্ছেন, আবার কখনো চার্চের মধ্যে অবস্থান করে সাদা চামড়ার নারী পুরুষকে আহ্বান জানাচ্ছেন। তাঁরা বিভিন্ন রূপে এই জগতে অবস্থান করছেন। যখন বলছি বিভিন্ন রূপে জগতে অবস্থান করছেন, তখন সেটা বেশ একটা ফর্মাল মতো বলা, বেশ একটা পোশাকি মতো বলা, কিন্তু এর থেকে আরো অনেক মিষ্টি করে বলছেন শ্রীরামকৃষ্ণ যে বাড়িতে মাছ এসেছে। তিনি বলছেন যে বাড়িতে মাছ এসেছে, আর মা জানে যে কার কি পেটে সয়, সেই মতো মা নানান রকমের ব্যবস্থা করেছেন। এবং কি বলছেন, বলছেন যে কারুর জন্যে মাছের তিনি করেছেন, মাছের চচ্চড়ি করেছেন, কারোর জন্য পোলাও করেছেন। তো পোলাও হচ্ছে আমরা বলি যে সবচেয়ে রিচ, এর হজম করা শক্ত আছে। তো কারোর জন্য মাছের পোলাও করেছেন, আবার কারো কারো অতটা সহ্য হয় না, তার জন্য মাছের চচ্চড়ি করেছেন, কারোর জন্য বা মাছের অম্বল করেছেন। অম্বল করেছেন মানে তারটা একটুখানি বর্ডার লাইন কেস আর কি, এদিক ওদিক হয়ে গেলেই তাকে ছুটতে হয় বোধহয়। তো বলছেন যে কারোর জন্য মাছের অম্বল করেছেন, কিন্তু সকলেই সেই মাছই খাচ্ছে। অর্থাৎ বক্তব্যটা হচ্ছে যে তুমি যদি ডাক্তারি দৃষ্টিতে দেখো, তাহলে প্রত্যেকেই কিন্তু এই মাছের পুষ্টিটা পাচ্ছে। শুধু যে বাবুর পোলাও ছাড়া মুখে ওঠে না, তার জন্য মা পোলাও করেছেন, আর যেটা একটু পেট রোগা তার জন্য মাছের অম্বল করেছেন। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে সেই রকম জগন্মাতা, তাঁরও সব ব্যবস্থা আছে, যে এক একজনের জন্য এক এক রকম। কেউ হয়তো অনেকক্ষণ এক আসনে বসে জপ ধ্যান করতে পারেন, তো তার জন্য ঠাকুর ঘর রয়েছে। তো তার জন্য ঠাকুর ঘর রয়েছে, সেখানে তিনি অন্যদের আওয়াজ টাওয়াজ বেশি যাতে না হয়, সেরকম একটা নিভৃত স্থানে ধূপ জ্বালিয়ে হয়তো ভগবানের আরাধনা করছেন। আরেকজন বলেন যে বাবা আমাকে ক্ষমা করো, অত ধৈর্য নেই। তারপরে গত সপ্তাহেই অর্থোপেডিশিয়ানের কাছে যেতে হয়েছিল, ওই বাবু হয়ে সোজা হয়ে বসে থাকতে পারা মুশকিল আছে, ও পারবো না। তাহলে তার কি কোনো উপায় নেই নাকি? যখন সেই মানুষ ভাবছেন যে বাইরে এত লোকের এত কষ্ট রয়েছে, অটো যে চালান যিনি চালান, টোটো যিনি চালান, তিনি কেমন লোক? অনেকে বলবে আর বলবেন না, এই সেদিনই আমার সঙ্গে ঝগড়া হয়ে গেল, যেন সবাই বাজে। কিন্তু না, ওরা সবাই বাজে না, আমরা সবাই ভালো। সেইখান থেকে যদি ভাবি যে যিনি অটো চালাচ্ছেন, যিনি টোটো চালাচ্ছেন, যিনি বাসের কন্ডাক্টর, আপনারা দেখেছেন, আপনাদের মনে আছে হয়তো যে বাসে আগে দুজন কন্ডাক্টর থাকতেন এবং সামনে একজন কন্ডাক্টরের সঙ্গে একজন হেল্পার থাকতেন, তাহলে সব মিলিয়ে তিনজন মানুষ টিকিট কাটছেন, দুজন মিলে একজন হেল্পার আছেন। এখন বাসের আয় কমে গেছে, তো সাধারণত অনেক সময় করা হচ্ছে কি একজনকে দিয়েই করা হচ্ছে। এবার সেই লোকটির বয়স কত? তার হয়তো 40-45 বছর বয়স, তার হয়তো সুগার প্রেশার আছে, তার মধ্যে থেকে তিনি ওই প্রবল পরিশ্রম করে যাচ্ছেন, লোকের টিকিট কাটছেন, একবারের জায়গায় দুবার টিকিট চাইলে তাকে গালমন্দ করছে, যেটা শুনলে তার ছেলে বা মেয়ে হয়তো কানে আঙুল দেবে। এই রকম অবস্থার মধ্যে এই প্রচন্ড গরমে যিনি কাজ করছেন, যে মানুষটা বলছে যে আমি তোমাদের ওই অমুক কি অমুকের মতো ঠাকুর ঘরে অতক্ষণ বসে জপ ধ্যান করতে পারি না, সেই মানুষটা যদি একজন বাস কন্ডাক্টরের জন্যে, একজন টোটো চালকের জন্যে, আমরা আগে বলতাম জমাদার বা সুইপার, তার জন্যে যদি ভেতরে তার ভাবনা থাকে যে ওই যে লোকটা, ও তো বাসে কন্ডাক্টারি করে, আমাদের পাড়ায় থাকে, এইবার নববর্ষে ওর বউটার জন্য একটা কাপড় দেবো বলে নিজের স্ত্রীকে বলে একটা কাপড় গিয়ে তাকে দিয়েলেন, তাহলে বোঝা যাবে যে ওই বাস কন্ডাক্টরের বউ, তার রূপে সেই তিনিই পুজো নিচ্ছেন, যিনি মহাষ্টমীর দিন মণ্ডপ আলো করে বিরাজ করেন। সুতরাং তিনি নানান রকমের পদ্ধতি রেখেছেন যে তোমার মনের মধ্যে কিভাবে কিভাবে ওই তার সঙ্গে যুক্ত হওয়ার প্রবণতা রয়েছে। কারুর মধ্যে যদি অন্যকে সেবা করবার প্রবণতা আসে, পুরুষ হোক নারী হন, অন্যকে সেবা করবার যদি প্রবণতা আসে, স্বামী বিবেকানন্দ শেখাচ্ছেন যে সেটা
তার জীবনে একটা খুব শুভ মুহূর্ত। তিনি শেখাচ্ছেন যে মানুষের মধ্যে যে ভগবান বা ভগবতী আছেন তাকে জেনে বুঝে তাঁর সেবা করতে হয়। আমি যদি একটুখানি বলি, আপনারা প্রায় সকলেই হয়তো বাকিটা মনের মধ্যে বলতে পারবেন যে ওই যে কবিতা আছে, বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি, কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। বহু মানুষকে দেখা যাবে যে তারা রাস্তায় ওই ঘর্মক্লান্ত, কর্মক্লান্ত, তাপদগ্ধ মানুষের জন্য কিছু না কিছু ব্যবস্থা রেখেছেন। কেউ হয়তো একটু তাদের শরবত খাওয়ানোর ব্যবস্থা করছেন, কেউ অন্য কিছু করছেন, অথবা দুপুর রোদ্দুরে না বেরোলেও ওই যে বলছিলাম নববর্ষের দিন একটা নতুন জামা গায়ে উঠবে না মানুষটার, এই ভেবে সকলের অজান্তে তার বাড়িতে কিছু একটা দিয়ে এসছেন, তার বউয়ের জন্যে কি তার বাচ্চার জন্যে। এইটা যিনি করছেন তিনি অবশ্যই ভগবানের সেবা করছেন, এবং স্বামী বিবেকানন্দ কবিতার মধ্যে দিয়ে যেন ডুকরে কেঁদে উঠছেন। এমনি এই কবিতা একজন বাচিক শিল্পী খুব সুন্দরভাবে আবৃত্তি করতে পারবেন, কিন্তু এর মধ্যে একটা চাপা কান্না আছে যে বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। তার মানে ইট পেইনস মি, ইট হার্টস মি, যে তোমার সামনে ঈশ্বর নানা রূপে আছেন গো। কোথাও তিনি ফুচকাওয়ালা হিসেবে আছেন হয়তো, কোথাও তিনি একটা আধা ক্রিমিনাল রূপে আছেন, কোথাও একটা মদখোর লোক হিসেবে আছে যে তার বউকেও মারে, নিজেকেও মারে। এই যে নানান রকম ভাবে ঈশ্বর যেন ছদ্মবেশে রয়েছেন। যদি কেউ বলে আপনি যে ক্যারেক্টারটার কথা বললেন একে আপনি ঈশ্বর বলছেন, স্বামী বিবেকানন্দ শেখাচ্ছেন যে মানুষের যেমন শিক্ষা দীক্ষা কম থাকে, সংস্কৃতি কম থাকে, তেমনি বুঝতে হয় যে তার মধ্যে যে ঈশ্বরীয় সত্তা আছে সেটা পুরোপুরি বিকশিত হয়ে ওঠেনি। লোকে বলে না যে এই লেখাপড়া শিখিয়ে মানুষ করতে হবে। কারুর বাচ্চাকে যদি কেউ লেখাপড়া শেখানোর ব্যাপারে অমনোযোগী থাকে স্বামী স্ত্রী, লোকে বলে তোমার বাচ্চা তো বাঁদর হবে। তার মানে হচ্ছে লেখাপড়া শেখালে তবে সে মানুষ হবে, তাহলে তার ভেতরে মনুষ্যত্ব রয়েছে, লেখাপড়া শেখালে সেই মনুষ্যত্বটা বিকশিত হবে। তেমনি যিনি কিনা ড্রিঙ্ক করছেন, নিজের স্ত্রীকে গিয়ে পেটাচ্ছেন, সেই মানুষটার মধ্যেও ঈশ্বর রয়েছেন। তাকে যদি আমি শিক্ষিত করতে পারি, তাহলে তার দিকে যদি ঘৃণার চোখে তাকাই, তাহলে কিন্তু তার মধ্যেকার ক্রিমিনালটাই আরো বড় হয়ে উঠবে। কিন্তু যদি সহানুভূতির সঙ্গে তার দিকে যেতে পারি, হুইচ ইজ $1,000 কোয়েশ্চেন, যে সহানুভূতির সঙ্গে তার দিকে যাওয়া যায়, কিন্তু সেটা শক্ত, কিন্তু পারা যায়। এবং সবচেয়ে ভালো পারা যায় কখন, যখন জানা যায় যে ওই যে ছেলেটা বা মেয়েটার পরনে নতুন বস্ত্র উঠল না, তার মধ্যে যেমন আমার উপাস্য দেবতা এবং দেবী আছেন, তেমনি কিনা যাকে জগৎ ক্রিমিনাল বলে থুতু দিচ্ছে গায়ে, তার মধ্যেও সেই দেবী বা দেবতা রয়েছেন। এবারে আমি তার কাছে কিভাবে পুজোর সামগ্রী নিয়ে উপস্থিত হব তার উপর পুরোটা নির্ভর করছে। কোনো ক্রিমিনালকে আজ পর্যন্ত কোনো পৃথিবীর আয়রন রড দেখিয়ে, লৌহ দণ্ড দেখিয়ে সংশোধন করতে পারেনি, পারবেও না। দেখা যায় যে যদি তার 10 বছরের জন্য জেল হয়, 10 বছর থেকে জেলের পর বেরিয়ে সে হয়তো 10 মাস ভালো থাকবে, তারপর অপরাধের আবার নতুন নতুন রাস্তা সে খুঁজে বার করবে। কিন্তু সেইখানে যদি তার কাছে আমি প্রেমের বাণী নিয়ে তাকে সংশোধন করবার চেষ্টা করি, তাহলে প্রচুর সম্ভাবনা আছে। ওই যে বলছিলাম মাছের কথা, শ্রীরামকৃষ্ণের কথা, টোটো অটো ড্রাইভারদের কথা, পুরোটার মধ্যে ধারাবাহিকতা কোথায়? ধারাবাহিকতা হচ্ছে এইখানেই যে যদি মানুষের সেবা করা যায়, এবং সেটা অহংকারের জায়গা থেকে নয়, সত্যি সত্যি তার সেবা করব বলে, এবং তারই মধ্যে আমার দেবতা আছেন এই ভেবে, তাহলে সেই লোকটাকে আমাদের সাধ্য নেই কম নম্বর দেওয়ার ওই মানুষটির তুলনায় যিনি অনেকক্ষণ জপ করেন, ধ্যান করেন। যিনি জপ ধ্যান করেন তিনি যেমন আমাদের নমস্য, তেমনি যে কিনা ওইগুলো পারে না, ভালো করে কথা বলতে পারে না, সংস্কৃত স্তব স্তুতি জানে না, কিন্তু গোপনে মানুষের জন্য করে, সেই মানুষটার স্থানও কিন্তু বিরাট ওপরে। আর সেইখানে স্বামী বিবেকানন্দ শুধু একটা লাইন ধরিয়ে দিচ্ছেন, একটা এখনকার মিডিয়ার ভাষায় বলে ট্যাগ লাইন। সেই ট্যাগ লাইনটা কি,
যেটা শ্রীরামকৃষ্ণ উচ্চারণ করেছিলেন দক্ষিণেশ্বরে, যে শিবজ্ঞানে জীবের সেবা। দিস ইজ দ্য ট্যাগ লাইন, যে মানুষের জন্য তোমার করতে ইচ্ছে করছে, কমন ডু ইট, ডু ইট উইথ অল ইয়োর পাওয়ার অ্যান্ড প্যাশন অ্যান্ড জিল। শুধু সেইটা যেন যে তার মধ্যে দিয়ে ঈশ্বরেরই সেবা হচ্ছে, শিবজ্ঞানে জীবের সেবা। এইটা না ভাবলে গোলমাল হয়ে যায়। এই যে আমার উপরে দুখানা বড় বড় আলো পড়েছে, ভালো একদিক থেকে, যদিও গরমকালের জন্য আপনাদের কষ্ট হচ্ছে কিনা জানি না, আমি পাখাও পাচ্ছি বা কুলারের হাওয়াও পাচ্ছি। আমি কোনো একটা অনুষ্ঠানের কথা শুনেছি যেখানে নাকি শীতকাল, তো সেখানে আর গরমের কষ্ট নেই, তো কম্বল টম্বল রাখা আছে, এবং গরিব মানুষেরা এসছেন যে তাদের মধ্যে কম্বল বিতরিত হবে। সন্ধে হয়ে এসছে, একটু কাঁপুনিও দিচ্ছে, ওদের গায়ে মলিন সমস্ত চাদর। তা এখন বাবা কম্বলগুলো দিয়ে দিলেই হয়। কে দেবেন না, তিনিও এসে গেছেন, একজন বড় মাপের মানুষ। আর এই গরিব মানুষগুলো বসে আছে, কম্বলও রয়েছে, হচ্ছে না কেন, এখন দিচ্ছে না কেন, এই গান হচ্ছে, বক্তৃতা হচ্ছে, তো কম্বলটা দেবে কখন? খবর নিয়ে দেখা গেল যে কম্বল এসছে, যিনি দেবেন তিনিও এসছেন, যারা নেবেন তারাও এসছে, কিন্তু ফটোগ্রাফার আসেনি, সুতরাং কম্বল আর দেওয়া হচ্ছে না। এইরকম যদি হয় তখন মুশকিল হয়ে যাবে, যে না তাহলে এই সেবাটার মধ্যে অন্য কিছু ঢুকে গেছে, একটুখানি মিক্সড হয়ে গেছে অন্য কিছু, এই সেবার মধ্যে একটু অন্যরকম হচ্ছে। দেয়ার কামস বিবেকানন্দ উইথ দ্য ট্যাগ লাইন, যিনি বলছেন শিবজ্ঞানে জীবের সেবা। ট্যাগ লাইন কথাটা আজকাল খুব প্রচলিত আছে, যে একটা লাইন যার মধ্যে আসল কথাটা বলা আছে ছোট্ট করে। এই ট্যাগ লাইন ইংরেজিতে উচ্চারণ করতে গেলে ট্যাগ, TAG, ট্যাগ, আর তার খুব কাছাকাছি শব্দ হচ্ছে ত্যাগ। এই পুরো ভাবাদর্শটা একটা ত্যাগ লাইনের ওপরেতে অবস্থিত আছে, এবং সেই ত্যাগ লাইনটা হচ্ছে কি, সেটা হচ্ছে নিজের স্বার্থ ছেড়ে দিয়ে অন্যের অ্যাটেনশন পাবো এই কামনা ছেড়ে দিয়ে, একেবারে রাতের অন্ধকারে যেরকম ভাবে বলে সেইভাবে মানুষের কাজ করা। এই ত্যাগ লাইন আমাদেরকে পরমেশ্বরের নিকটবর্তী করবে। স্বামী বিবেকানন্দ এই জায়গাতে আমাদেরকে নিয়ে আসছেন, এবং বিশেষভাবে এই কথা শেখাচ্ছেন যে আধুনিক কালে তুমি যদি অন্তর্মুখ হয়ে ঈশ্বরের সাধনা করতে পারো তাহলে সেটা করো, আবার যদি বাইরে মানুষের সেবা করতে পারো। আমরা বলছিলাম যে একটা চাপা কান্নার মতো রয়েছে, যেখানে তিনি বলছেন বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। এর মধ্যে একটা বিপরীত আশঙ্কার জায়গাও উঁকি মারছে, সেটা হচ্ছে যে তিনি যেখানে বলছেন যে বহু রূপে সম্মুখে তোমার, তো এবং বলছেন যে জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। আরেকটা আশঙ্কার জায়গা হচ্ছে যিনি কিনা বহুক্ষণ ভগবানের আরাধনায় ব্রতী হয়েছেন, রোজ কাঁচা কাপড় পরেন, শুধু কাঁচা নয়, একবারে পাটে পাটে ভাঁজ করা ইস্ত্রি করা জিনিস পরেন, কপালে একটা তিলক কাটেন, নাথিং রং অ্যাবাউট ইট, এবং ঘরে ধূপ ধুনো দিয়ে টিয়ে তিনি ওইরকম নিজের বাড়িতে হয়তো আরাধনা করেন, অথবা একটা মন্দিরে যান, লোকে তাকে দেখলে সরে সরে যায়, জোরে বাবা সাদা জিনিস পরেছেন, একবারে ধবধরস্ত করে তিনি ভগবানের আরাধনায় গেছেন। একটা মুশকিল আছে এখানেও, সেই ট্যাগ লাইনের উপরেতে পুরোটা দাঁড়িয়ে আছে। সেটা হচ্ছে যে তিনি পয়সা কড়ির জন্য বেশি ব্যস্ত নন, মান সম্মানের জন্য ব্যস্ত নন। ওই তো তিনি মন্দিরে গেলেন, 1-2 ঘন্টা বাদে তিনি বেরোলেন, তাহলে আর অসুবিধে কি? অসুবিধা হচ্ছে যে অনেক সময় দেখা যায়, সব সময় নয় কিন্তু অনেক সময় দেখা যায় যে ওই যেমন যিনি কম্বল বিতরণ করবেন তিনি এক রকমের মানসিকতা নিয়ে রয়েছেন, তেমনি এখানেও আছে গন্ডগোল, যে ওই ঈশ্বরের সাধনা করেছেন, তো করে ওই ধবধবে সাদা ওইটা পরে বেরিয়েছেন, আর ধরা যাক বর্ষাকাল, সেখানে বেরিয়েছেন, বেরিয়ে মন্দিরের বাইরে ধরা যাক ঝুপড়ি আছে, বস্তি আছে, কাদা থ্যাকথ্যাকে হয়ে আছে, সেইখান দিয়ে তিনি কাপড়টাকে একটু তুলে খুব সন্তর্পণে বাড়ির দিকে যাচ্ছেন। এই সময় একটা ফ্রক পরা মেয়ে কি একটা হাফ প্যান্ট পরা ছেলে সে ওখানে লাফালো এবং তার গায়ে কাদা ছিটকে গেল। তখন হয়তো তিনি সেই ছেলেটা বা মেয়েটাকে মারতে বাকি রাখলেন, বিরাট রকমের একটা বিশ্রী কাণ্ড করলেন, কি একঘা কষিয়েই দিলেন হয়তো তাকে, যে তুই কাদা ছিটিয়ে দিলি আমার গায়ে। তখন বুঝতে হবে আবারও গন্ডগোল হচ্ছে, আবারও গন্ডগোল হচ্ছে। স্বামী বিবেকানন্দ শেখাচ্ছেন যে বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। তার মানে সেই মানুষটাকে আমরা বলবো না যে আপনি আর কালকে থেকে প্লিজ মন্দিরে যাবেন না, কিন্তু আমরা বলতে চাইবো যে যাকে আপনি ধূপ দেখিয়েছেন, যাকে আপনি মিষ্টান্ন নিবেদন করেছেন, সেইটাই এসে আপনার গায়ে একটু কাদা ছিটিয়েছে। কারণ শিশু ভোলানাথ তো,
তো যদি সেই দৃষ্টিতে না দেখতে পারি তাহলে বুঝতে হবে ও কাপড়ে কাদা ছিটিয়েছে, কিন্তু আমার অহংকার অনেক আগে মনের মধ্যে কাদা ছিটিয়ে রেখে দিয়েছে। সেই জায়গা থেকে আমাদের উত্তীর্ণ হতে হবে, এবং সেই উত্তীর্ণ হতে গেলে ঠাকুর মা এবং স্বামীজি চমৎকার আদর্শ আমাদের কাছে রাখছেন, যেখানে আমরা দেখছি যে সমগ্র মানুষকে নিয়ে কি অপূর্ব আনন্দ। এই আনন্দ কখন করে লোকে? যখন শরীর ভালো থাকে, রেগুলার হেলথ চেক আপ হচ্ছে, ডাক্তার বদ্যি সব আসছে টাসছে, যে সব ঠিক আছে, কন্ট্রোলের মধ্যে আছে। লোকে বলে হ্যাঁ, শরীর ভালো থাকলে তবে তো মন ভালো থাকবে, যেটা পুরোপুরি সত্যি নয়। তার কারণ হচ্ছে যে শরীর ভালো থাকলে মন ভালো থাকে, এটা জানেন সবাই, কিন্তু শরীর খারাপ থাকলেও মন ভালো থাকে সেই সব মানুষের যারা ঈশ্বরের সঙ্গে একটা যোগাযোগের সূত্র আবিষ্কার করে ফেলেছেন। এটা একটা অপূর্ব জায়গা। তার মানে কি লোকে ধরে বসে বসে নিজের শরীর খারাপ করবে তা নয়, কিন্তু শরীর খারাপ হলে আগে মানুষটা যতটা ভেঙে পড়তো এখন ভেঙে পড়ে না। তার কারণ তার মনের মধ্যে একটা স্থৈর্যের জায়গা এসছে। সে এমন কাউকে আবিষ্কার করেছে যিনি কিনা জীবন মৃত্যুর ওপরে। ভয় দেখাস নে আমায় সমন গানে আছে, ভয় দেখাস নে আমায় সমন, আছি আমি মায়ের কোলে। এই যে গান, যখন ওই মা কি বাবা কি সখা কি সন্তান কি বাল গোপাল যে রূপে একজন নিজের জীবনের অবলম্বন খুঁজে পাচ্ছেন, তিনি বিরাট পণ্ডিত হতে পারেন, মূর্খ মানুষ হতে পারেন, শিক্ষিত হতে পারেন, অশিক্ষিত হতে পারেন, তিনি গেরুয়াধারী হতে পারেন, তিনি ঝকমকে জামা পরা একজন মানুষ হতে পারেন। আসলে মনটা নিয়েই হচ্ছে ব্যাপার। যিনি মনের মধ্যে ওই ঈশ্বর বা ঈশ্বরী বা আল্লাহ বা গডের সঙ্গে সত্যিকারের সম্পর্ক একটা স্থাপন করেছেন, তিনি শারীরিক ওঠানামায়, শারীরিক ওঠাপড়ায় আগের মতো আর বিচলিত হন না। এইটা যুগে যুগে সত্য। আর এমন একজনের কথা ভাবতে ভাবতে শেষ করব, যিনি কিনা ওই শারীরিক কষ্টকে উপেক্ষা করে কোন জায়গায় চলে গেছেন ভাবা যায় না। তার বাতের কষ্ট ছিল, গরমকালে আমবাতের কষ্ট বেশ ভালো মতোই হতো, আর পরবর্তীকালে বেশি বয়স হওয়ার পর খাওয়া দাওয়া কমে গেল এবং শারীরিক অনেক অসুবিধে হলো। তিনি আমাদের জননী শারদামণি দেবী, শারীরিক অনেক অসুবিধে ছিল, এবং সন্তানবৎ স্বামী শারদানন্দজি বা শরৎ মহারাজ মা শারদার জন্য কত রকমের সমস্ত ব্যবস্থা করেছেন, যে মায়ের পায়ের বাত, আরো 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 এইসব সমস্যা রয়েছে, কিভাবে মা ভালো থাকেন। কিন্তু এই যে স্থূল দেহ, এ তো চিরকাল মানুষের থাকে কি থাকে না। শ্রী শ্রী মা যখন একেবারে শেষের দিকে, তার এই মর্ত জীবনের শেষের দিকে, ইংরেজিতে বলতে গেলে ডেথ বেডে রয়েছেন, সেই সময় শ্রী শ্রী মা হয়তো আর বেশি দিন এই জগতে নেই, এই ভেবে দুঃখী দুঃখী মুখে একজন বউ তিনি মায়ের কাছে এসে উপস্থিত হয়েছেন। আর তখনকার দিনের এই বউ মানে সে অফিসেও চাকরি করে না, কিছুও না, তার নাম যে কি অনেক সময় হয়েছে ছেলে মেয়ের নামে তাকে ডাকা হয়, এর নাম হচ্ছে অন্নপূর্ণার মা। তো এই অন্নপূর্ণার মা এসে শ্রী শ্রী মায়ের কাছে উপস্থিত হয়েছেন, একেবারে অত্যন্ত ভালো একজন মানুষ, দুঃখী মানুষ তিনি, ওই বাগবাজারের। তো তিনি এসে মায়ের কাছে উপস্থিত হচ্ছেন এবং মা শারদা তাকে বলছেন খুব ক্ষীণ কণ্ঠে যে ভয় কি, এরকম বলছেন যে ভয় কি। তারপরে বলছেন যে যদি শান্তি চাও মা, জগৎকে আপনার করে নিতে শেখো, জগৎ পর নয়, জগৎ আপনার। পরের দোষ দেখতে নেই, দোষ দেখবে নিজের। জগৎ পর নয়, জগৎ আপনার। তাহলে যার কিনা ওই রকম অবস্থা যে হার ডেজ আর নাম্বারড, বুঝতে হবে যে তাদের যে থাকা, সেটা শারীরিকভাবে থাকাটা বড় কথা নয়, আসলে তারা মানসিকভাবে ছিলেন, আছেন এবং থাকবেন। তা না হলে এত আনন্দের উক্তি কখনো ভেতর থেকে উৎসারিত হতে পারে? এবং তিনি বলছেন যে জগৎ পর নয়। এই যে আমরা ওরা আমরা করে ফেলি, এইখানে ভুল করি, যে যিনি কিনা এই সমস্ত ভাব ভাবনার মধ্যে আছেন তিনি যেমন আমাদের আপনার, আর যিনি ধরা যাক রাস্তা দিয়ে চলে গেলেন এক্ষুনি, কেউ যদি থাকেন যে মুখ কুচকে চলে গেলেন যে এই এরা আবার সব কি করছে, যিনি এই সমস্ত জিনিস একদম পছন্দই করেন না, যিনি একটু ভোগী প্রকৃতির লোক,
তাকে কি আমরা একেবারে মনে মনে ডাস্টবিনে ফেলে দেবো? না, আমরা ভাববো যে তার এখনো এই জায়গাটাতে আসতে বাকি আছে। আমিও তো ভূমিষ্ঠ হয়ে থেকে এই ভাবনার মধ্যে ছিলাম না। আমি আমার আগের জন্মে কিরকম ছিলাম, হয়তো ওই লোকটা বা ওই বউটার মতনই ছিলাম। আমাদের পুরো জীবনটাকে বলা হয় একটা অগ্রগতি। সুতরাং কেউ একটু এগিয়ে আছে, কেউ একটু পিছিয়ে আছে, কিন্তু জগৎকে আপনার করে ভেবে নেওয়া, এবং রাস্তার লোক হোক, আমার বাড়ির লোক হোক, যে কিনা এই ধরনের ভাবনার মধ্যে এখনো আসেনি, আমি তাকে একান্ত আপনার ভেবে এই সমস্ত কথা শেয়ার করব, যাতে করে তার ভাবনার জগৎটাও আরো এলিভেটেড হয়। সে যেন শুধু নিউজ চ্যানেলে রাজনৈতিক মারামারি অথবা এন্টারটেনমেন্ট চ্যানেলে অর্থহীন শাশুড়ি বউয়ের ঝগড়া দেখে সমস্ত জীবন কাটিয়ে না দেয়। সে আর একটু এলিভেটেড চিন্তার মধ্যে যাতে সে আসতে পারে, এই জন্যে আমি প্রত্যেককে টানবার চেষ্টা করব। কখনো এরকম ভাববো না যে আমি তোমার থেকে অনেক এগিয়ে আছি, আই অ্যাম হোলিয়ার দ্যান দাও। এইরকম যখন না ভাববো, জগৎকে আপনার করে নিতে শিখবো, তখন বুঝতে হবে আমাদের হৃদয় প্রসারিত হচ্ছে। শ্রী শ্রী মা এটা শেখাচ্ছেন, খুব করে শেখাচ্ছেন, যে আমাদের যে হৃদয় প্রসারিত হচ্ছে তার লক্ষণটাই হচ্ছে যে হৃদয়ের মধ্যে আরো আরো লোকের জায়গা হচ্ছে। আমরা বলছিলাম যে কেউ টিভিতে ওরকম দেখছেন, সাধারণত পুরুষ মানুষেরা একটু রাজনৈতিক খবর বেশি দেখেন, মায়েরা হয়তো সিরিয়াল দেখছেন, কিন্তু সকলে দেখেন না। কিন্তু এই নারী পুরুষ যখন বলছি, তার মানে এরা কারা? এরা মধ্যবিত্ত শ্রেণী। আচ্ছা, যদি নিম্নবিত্ত শ্রেণীতে যাই, তাহলে বলতে পারছি না কিরকম। শ্রী শ্রী মা ওই ধরনের মানুষের কথা বলছেন যে সাধন করতে করতে দেখবে, মায়ের বিখ্যাত উক্তি, সাধন করতে করতে দেখবে, শ্রী শ্রী মা বলছেন, আমার মাঝে যিনি, তোমার মাঝেও তিনি, দুলে বাগদি ডোমের মাঝেও তিনি। কি অপূর্ব কথা! তার মানে হচ্ছে যে তা না হলে সাধনটা ওপর ওপর হয়ে থাকবে, কসমেটিক, সুপারফিশিয়াল হয়ে থাকবে, ধুলে বেরিয়ে যায় যেমন, ওই মন্দির থেকে বেরোলে বেরিয়ে যাবে। কিন্তু সত্যিকারের সাধন যদি করো, তাহলে দেখবে হৃদয়ের মধ্যে অন্যের জন্য স্থান হবে। এবং জগৎ জননী মা শারদা বলছেন, আমার মাঝে যিনি, তোমার মাঝেও তিনি, দুলে বাগদি ডোমের মাঝেও তিনি। শ্রীরামকৃষ্ণ যে বলেছেন যে মা নানান রকমের ব্যবস্থা করে রেখেছেন, জগন্মাতা। এবং বলতে বলতে তিনি মাছের কথা বললেন। আমরা স্বামীজির প্রসঙ্গের মধ্যে ঢুকেছিলাম, আর এই শেষে মা শারদার কথা এলাম, যে জগন্মাতা যেমন কিনা অনেকের জন্য অনেক রকমের পদ তৈরি করে রেখেছেন, আমাদের মা শারদা সেই রকম। কি চমৎকার! সেই জগন্মাতাই যেন এই যুগে, আমাদের কি সৌভাগ্য যে মা শারদা হয়ে এসে আমাদের কাছে কথা বলছেন, এবং তিনিই শেখাচ্ছেন যে আবারও তোমার লেখাপড়া থাক বা না থাক, তোমার পয়সা কড়ি থাক বা না থাক, তোমার ব্যাংক ব্যালেন্স বেশি হোক কম হোক যাই হোক, তার সঙ্গে এগুলোর কোনো সম্পর্ক নেই গো। যখন তুমি সাধনা করবে, ঈশ্বরের দিকে, ঈশ্বরীর দিকে এগিয়ে যাবে, তত জানবে তোমার জীবন সার্থক এবং আনন্দপূর্ণ হচ্ছে। আর ঠিক ঠিক যে হচ্ছে সেটা বুঝবে কি করে? জানবে যে তোমার মাঝখানে যিনি, কিন্তু কথাটাকে আগে এইভাবে ভাবো যে বাবা আমার মাঝখানে যিনি, কি অপূর্ব মিষ্টি কথা, যে আমার মাঝখানে যিনি, তোমার মাঝেও তিনি, এবং দুলে বাগদি ডোমের মাঝেও তিনি। এই প্রসঙ্গ যখন আমরা স্মরণ করছি, তখন ভাবছি যে মহিয়ারি তালপুকুর ধার শ্রী শ্রী রামকৃষ্ণ পাঠচক্রের মিলনানুষ্ঠানে আসা এবং এইসব কথার মধ্যে থাকা আমাদের সার্থক, যে এই কথাগুলো শুধু এই তালপুকুর ধারে সীমাবদ্ধ না থেকে আমাদের অন্তরের মধ্যে যেন ছড়িয়ে যায়, এবং আমরা বিশ্ব জগৎকে যেন এই মহান ভাবনার দ্বারা প্লাবিত করে দিতে পারি। একটা পুকুর মানে সীমাবদ্ধ, তাল পুকুরের অন্য অর্থ থাকতে পারে, কিন্তু পুকুর মানে সীমাবদ্ধ। আমাদের হৃদয়ের মধ্যে ওরকম একটা সীমিত পুকুরের মতো আছে, কিন্তু সেটা মহাসমুদ্রের রূপ নেবে যখন এই ভাবনাকে আমরা আমাদের মধ্যে রাখবো এবং জগতে ছড়িয়ে দিয়ে মিলনানুষ্ঠানকে অক্ষরে অক্ষরে সার্থক করে তুলব। ধন্যবাদ।